সো হ্যালো গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আজকে ভিডিওতে আমরা কথা বলবো টিভিএস রনিন নিয়ে। তো অ্যাকচুয়ালি এই বাইকে 4টা ভ্যারিয়েন্ট অ্যাভেলেবল আছে ইন্ডিয়ান মার্কেটে। মোট কিছু কিছু ফিচার্স আর কালার অপশনের উপর ডিফার করে আর কি এই বাইকের বেস ভ্যারিয়েন্ট থেকে টপ ভ্যারিয়েন্ট পর্যন্ত আর কি ডিফারেন্স করা হয়েছে আর কি। তো এই মুহূর্তে সামনে তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা অ্যাকচুয়ালি টিভিএস রনিনের টপ থেকে টপ মডেল আর কি, যেগুলো সব কিছু ফিচার্স এখানে অ্যাভেলেবল করা হয়েছে এবং অ্যাকচুয়ালি টপ ভ্যারিয়েন্টের মধ্যে এই কারটাই অপশনটাই এসছে আর কি, এবং এটাকে স্পেশাল এডিশনে বলা হয়। দেখতে পাচ্ছ এখানে স্পেশাল এডিশনে ব্যাজিংও করে দেওয়া হয়েছে আর কি। তো আজকে এই বাইকের রাইড রিভিউ করা হবে। ভিডিওটা শুরু করার আগে এতক্ষণ বলতে যে এই মুহূর্তে আমি আছি মা সন্তোষী টিভিএস শোরুমে, যে জলপাইগুড়ি ওয়েস্ট বেঙ্গল লোকেটেড আর কি। আর আমি তাদেরকে স্পেশাল থ্যাঙ্কস জানাতে চাই, কারণ তাদের জন্য সম্ভব হচ্ছে এই ভিডিও তোমাদের কাছে পৌঁছে দেওয়ার আগে। সো আমার পার্সোনালি এটা মনে হয় যে তোমাদেরকে এই বাইকের রাইড রিভিউ বা আমার ফার্স্ট ইমপ্রেশন বলার আগে তোমাদেরকে আগে এই বাইকের সম্বন্ধে একটুখানি ওভারভিউ দিয়ে দিই। মানে এই বাইকের সম্বন্ধে যারা জানো না বা যা জানো তাদের জন্য হয়তো সুবিধা হবে বুঝতে যে আমি অ্যাকচুয়ালি কোন ইঞ্জিন সম্বন্ধে আর কীরকম বাইকের সম্বন্ধে কথা বলছি। তো টিভিএস রনিন যে মডেলটা অ্যাকচুয়ালি বানিয়েছে এটা কিছুটা আর কি ক্রুজার টাইপের, কিছুটা নিউ রেট্রো টাইপের মডেল বানিয়েছে আর কি। সো সেরকম টাইপের তোমার সিটিং পোস্টার হবে, সেরকম টাইপের এখানে অ্যাগ্রেসিভনেস হবে, সেরকম টাইপের কমফোর্টনেস হবে আর কি। এবং এই বাইকে কিছু কিছু ফিচার্স আছে যেগুলো এটা বেস ভেরিয়েন্টে নাই, যেরকম তোমার এখানে এই ক্ষেত্রে আছে কিন্তু ডুয়াল চ্যানেল এবিএস, কিন্তু বেস ভেরিয়েন্টে কিন্তু সেখানে সিঙ্গেল চ্যানেল এবিএস দেওয়া হচ্ছে। বাকি আরও কিছু ছোটোখাটো ডিফারেন্স হয়ে থাকে আর কি, সেই সমস্ত সম্পর্কে এখন এই ভিডিওটা না, তো সেই সমস্ত বিষয়ে আমরা কথা বলছি না। কিন্তু আমি যাচ্ছি তোমাদেরকে এই বাইকের সম্বন্ধে একটা ওভারভিউ দিতে। তো দেখতে পাচ্ছি সামনে কীরকম টাইপের টি টাইপের ডিআরএল দেওয়া হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আছে স্প্লিট টাইপের হেডলাইট, এবং দেখতে পাচ্ছি খুব সুন্দর টাইপের 41 mm অ্যাকচুয়ালি আপসাইড ডাউন ফোক্স দেওয়া হয়েছে, গোল্ডেন কালারের খুব সুন্দর জাস্টিফাই হচ্ছে আর কি। তো খুবই সুন্দর লাগছে দেখতে আর কি। অনেকে আফটার মার্কেট এটাকে গোল্ডেন কালার করায়, সেক্ষেত্রে কোম্পানি তোমাকে স্টক থেকেই দিয়ে দিচ্ছে এরকম টাইপের কালার। তার সঙ্গে দেখতে পাচ্ছ 17 ইঞ্চের আলা হেল, সামনে 110/70 সেকশনের নন রেডিয়াল টিউবলেস টায়ার দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছি গ্রিপ কেমন টাইপের দেওয়া হয়েছে, এটা কিছুটা কিন্তু যেগুলো হচ্ছে স্ক্র্যামলার টাইপ বাইক থেকে সেখানে কিন্তু এরকম টাইপের টায়ার দেওয়া হয়। এবং দেখতে পাচ্ছি 300 mm খুব সুন্দর টাইপের এখানে ডিসপ্লে দেওয়া হয়। তার সঙ্গে সঙ্গে আছে সিঙ্গেল ক্যালিপারের ডুয়াল পিস্টন ডিস্ক ব্রেক। আমি প্রথমে বললাম তোমাদেরকে এই ক্ষেত্রে কিন্তু ডুয়াল চ্যানেল এবিএস দেওয়া হয়েছে, পিছনে 17 ইঞ্চের অ্যালয় হুইল দেওয়া হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আছে 240 mm ডিসপ্লে, এবং এখানেও কিন্তু এবিএস দেওয়া হয়েছে, যেটা সত্যিই খুব ভালো জিনিস। এবং পিছনে টায়ারের কথা বললে এক্ষেত্রে কিন্তু 130/70 সেকশনের নন রেডিয়াল টিউবলেস টায়ার দেওয়া হয়েছে। সো এখানেও দেখতে পাচ্ছি এরকম টাইপের টায়ারের গ্রিপ দেওয়া হয়েছে। তো এগুলো অ্যাকচুয়ালি যেগুলো ক্রুজার টাইপের বাইক বা যেগুলো ক্রুজার ঠিক বলবো না, বাট যেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি স্ক্র্যামলার টাইপের বাইক না, সেখানে কিন্তু নিউ রেট্রো টাইপের বাইক সেখানে কিন্তু এরকম টাইপের টায়ার দেওয়া হয়, মানে এরকম টাইপের টায়ারের লুক সেখানে দেওয়া হয় আর কি। এবং দেখতে পাচ্ছি 40 লিটারের ফুয়েল ট্যাঙ্ক, জাস্ট হিউজ টাইপের কালার কম্বিনেশন দেখতে পাচ্ছ। কিন্তু এরকম টাইপের কালার কম্বিনেশন কিন্তু রনিনে অন্য কোনো ভার্সনে নেই, এটাকে একমাত্র এইটাতেই দেওয়া হয়েছে আর কি। এবং টপ ভেন্ট ওই জন্য এটাকে বলা হয় প্লাস স্পেশাল এডিশন, ঠিক আছে। তো ইঞ্জিনের সময় যদি বলতে এখানে আছে 225 সিঙ্গেল সিলিন্ডার পুল ইঞ্জেক্টেড BS6 E20 কমপ্লায়েন্ট, অবভিয়াসলি লিকুইড কুল দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছ রেডিয়েটর গ্রিল। তো এই ইঞ্জিনে মোটামুটি 20 bhp এবং 20 Nm টর্ক জেনারেট করবে এবং মোটামুটি 35 kmp এর মতো মাইলেজ পেয়ে যাবে বাইক থেকে, 35 থেকে 40 kmp এর মতো মাইলেজ পেয়ে যাবে। এবং যদিও 40 লিটারের ফুয়েল ট্যাঙ্ক আছে, তো মোটামুটি এই বাইকের রাইডিং রেঞ্জ মোটামুটি 550 কিলোমিটারের কাছাকাছি হয়ে যায় আর কি। সিট হাইটের কথা বললে মোটামুটি 795 সিট হাইট, তার সঙ্গে সঙ্গে 181 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স, যথেষ্ট ভালো, ডবল স্ট্যান্ড দিয়ে দিয়েছে অলরেডি। সো এই বাইকের ওয়েট মোটামুটি বলতে গেলে 160 কেজি আশেপাশে হয়ে থাকে আর কি। আর দেখতে হচ্ছে এখানে এরকম টাইপের ডিসপ্লে দেওয়া হয়েছে, ফুল ডিজিটাল ডিসপ্লে এখানে দেওয়া হয়েছে। এবং যদি আমি এটাকে অন করি, আগে চাবিটা দেখিয়ে দিই, এরকম টাইপের চাবি দেওয়া হয়েছে, ওয়েভ কি টাইপের কি এখানে দেওয়া হয়েছে, এবং যথেষ্ট ভারী এবং প্রিমিয়াম টাইপের লাগছে কিটা দেখতে আর কি, এবং প্রিমিয়াম টাইপেরই ফিলও হচ্ছে। অন করে দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর টাইপের রিটেল টাইপের অ্যানিমেশন শো করলো, এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ফিচার্স খুব ভালো রকম এখানে দেওয়া হয় সত্যি কথা বলতে, ঠিক আছে। দুটো রাইডিং মোড দেওয়া হয়েছে, আরবান এবং রেইন। তার সঙ্গে সঙ্গে এখানে আরপিএম মিটার, নিউট্রাল, ওডোমিটার, স্পিডোমিটার, টাইম, ফুয়েল রেঞ্জ বা ফুয়েল গেজ যেটাকে বলা হয় সেটা দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে দেখতে সেখানে এখানে মানে আমি এবার অন করে দেখতে পাচ্ছ এখানে পুরো একদম ভর্তি যাকে বলে ইনফরমেশন এখানে দেওয়া হয়েছে। নিউট্রাল, সাইড স্ট্যান্ড কাটাচ্ছে নিউট্রাল, তার সঙ্গে সঙ্গে এখানে এফআই ম্যাল ফাংশন, এখানে আপার ডিপার ইন্ডিকেটর, ফুয়েল গেজ, সাইকেল কার্সের সেন্সার, এবিএসের সুইচ, তার সঙ্গে এই সব কিছু এখানে প্রোভাইড করে দেওয়া হয়েছে। মোটামুটি তোমার যা লাগে সব কিছু কিন্তু এখানে প্রোভাইড করে দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে এখানে দেওয়া হয়েছে যে দেখতে পাচ্ছ অ্যাডজাস্টেবল ক্লাচ এবং ব্রেক লিভার এখানে দেওয়া হয়েছে। তার সঙ্গে দেখতে পাচ্ছ এখানে মোডের সুইচ, হ্যাজার্ড লাইটের সুইচ, তার সঙ্গে এখানে স্টার্ট অনের সুইচ দেওয়া হচ্ছে। এই প্রেস করার সঙ্গে সঙ্গে অন হয়ে গেল, যাই হোক 5 লাইটের সুইচ, তার সঙ্গে সঙ্গে আপার ডিপারের সুইচ, এখানে ইন্ডিকেটর। তো তোমাদেরকে মোটামুটি একটা ওভারভিউ আমি দিয়ে দিলাম। আর সত্যি বলতে সামনে পিছনে বোথ হেডলাইট, ইন্ডিকেটর সব কিছু কিন্তু এখানে এলইডি দেওয়া হয়েছে। সো মোটামুটি এখানে সব কিছু কিন্তু প্রিমিয়াম সেগমেন্টই করা হয়েছে আর কি। সো এবার আমি এই বাইকে বসবো এবং আমার ফিল সময় তোমাদেরকে বলবো অবভিয়াস ব্যাপার। সো পার্সোনালি আমার সত্যি কথা বলতে টিভিএসের বাইকে একটা জিনিস খুব ভালো লাগে, সেটা হচ্ছে এই বাইকে গ্রিপ, এত সুন্দর গ্রিপ বানানো হয়, গ্রিপটা হোল্ড করতে খুব ভালো লাগে আর কি পার্সোনালি আমার। কারণ আমি যত বাইক দেখেছি মোটামুটি টিভিএসের বাইকের গ্রিপ এবং এক্সস্ট সাউন্ড সত্যিই খুব ভালো হয়। আর আমার মনে হয় এক্ষেত্রে কোনো রকম ব্যতিক্রম হবে না, কারণ আমি যখন এই বাইকের যখন রিভিউ বানাচ্ছিলাম সেই মুহূর্তে আমি দেখলাম যে এই বাইকের কিন্তু এক্সস্ট সাউন্ড জাস্ট অসাধারণ জায়গা বলে। দেখতে হচ্ছে এখানে সিঙ্গেল পিস হ্যান্ডেলবার দেওয়া হয়েছে এবং হ্যান্ডেলবারটা কিছুটা রাইডারের দিকে আর কি রাখা, বেশি একটা আপডেট টাইপের বসে আমি বলবো না, কারণ যেহেতু এটা
ক্রুজার টাইপের মডেল সেরকম টাইপের করা হয়েছে এবং সিট মোটামুটি 795 আমার হাইট যেহেতু 5 ফুট 6 ইঞ্চির মতো, সিট খুব সফট টাইপেরই, কিন্তু এখন প্রচণ্ড গরম, তো সিটটা একটু হট হয়ে আছে আর কি। আর দেখতে হচ্ছে এক্ষেত্রে কিন্তু আমার মোটামুটি টিপটো ঠিক বলবো না, টিপটো থেকে একটু বেশি আর কি, একদম ফ্ল্যাট ফুট না, একদম টিপটো না, এরকম টাইপের আর কি ফুটেজ পা পাচ্ছি আমি বোথ সাইডে। আর আমার হাইট তোমাকে বললাম 5 ফুট 6 ইঞ্চির মতো, এরকম টাইপের কিছু রাইডার পিওভি। এক্ষেত্রে লুকিং গ্লাসগুলো খুলে দেওয়া হয়েছে আর কি। সো ঠিক আছে, কোনো ব্যাপার না। আরেকটু আগে বললাম তোমাদেরকে এই বাইকের গ্রিপ সত্যি খুব ভালো, মানে একদম হার্ডভাবে গ্রিপ করা যায়, যেটা হচ্ছে ব্যাপারটা, কনফিডেন্ট বেশি বিল্ড হয় গ্রিপের জন্য আর কি। তো তোমাদেরকে আমি এই বাইকে বসলে কেমনটা ফিল হচ্ছে সে সম্বন্ধে বলে দিলাম। এবার তোমাদেরকে আমি একটুখানি বলি এই বাইকের সম্বন্ধে যে কীরকম টাইপের অ্যাকচুয়ালি আমার ফিল হচ্ছে আর কি, মানে আমার সিটিং পোস্টার কেমন টাইপের হচ্ছে। দেখতে পাচ্ছ আমার কিন্তু হাত বেশি একটা দূরে যাচ্ছে না আমার থেকে, আর খুব একটা কাছেই আছে, আর বেশি একটা ওয়াইড টাইপেরও না। সো ইটস লুকস সো কমফোর্টেবল আমার জন্য। এবার তোমাদেরকে আমি একবার এক্সস্ট সাউন্ডটা শুনিয়ে দিই। জাস্ট অসাধারণ যাকে বলে। আর এক্ষেত্রে কিন্তু ওয়াইড এক্সটেনশন দেওয়া হয়েছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে এক্সটেনশন খুব সফট টাইপের ফিল হচ্ছে আমার। আর গিয়ার শিফট ভাই নো ডাউট খুবই স্মুথ যাকে বলা হয়, ঠিক আছে। আর দেখতে পাচ্ছি এক্ষেত্রে স্পিডোমিটারটা তোমরা জানো কেমন লাগছে দেখতে অ্যাকচুয়ালিটা। সো এই ইঞ্জিনে আছে মোটামুটি 20 bhp এবং 20 Nm টর্ক। তো আমরা অবভিয়াসলি একটু টানবো, ট্রেনে দেখবো কেমনটা ফিল হয় অ্যাকচুয়ালি। ও মাই গুডনেস, ইটস ড্যাম স্মুথ ম্যান, ইটস ড্যাম স্মুথ। তো হ্যাঁ ভাই, এটা মানতে হবে এই বাইকে যেরকম বিএইচপি আছে, যেরকম টর্ক আছে, সেই হিসাবে কিন্তু মানে পাওয়ারও ফিল হয় সত্যি কথা বলতে। আর এক্সস্ট সাউন্ডটা সত্যি কথা বলতে যখন আমি একটু হাই আরপিএমে যাচ্ছি সেক্ষেত্রে কিন্তু খুব ভালো রকম টাইপের আর কি ফিল হচ্ছে যাকে বলে। আর হ্যান্ডলিংও সত্যি কথা বলতে হ্যান্ডলিংও খুব ভালো। তার কারণটা হচ্ছে বেশি একটা কিন্তু আমাকে কষ্ট করতে হচ্ছে না, কারণ বেশি একটা ওয়াইড থাকলে হ্যান্ডেল বার, বেশি একটা দূরে থাকলে আমার থেকে, তো সেগুলো ম্যানুভার করতে খুব কষ্ট হয়। কিন্তু এক্ষেত্রে সেরকম টাইপের কোনো গল্পই নেই। আর সত্যি বলতে গিয়ার শিফটিং নো ডাউট স্মুথ মানতে হবে এটা। ও ও ও ও তো এবার আমরা একটু পিছনের ব্রেক টেস্ট করে দেখবো কীরকম টাইপের ফিল হয় আর কি। সামনে তো হচ্ছে বাম্প আছে, তো সেক্ষেত্রে পিছনের ব্রেকটা আমরা টেস্ট করে দেখবো একবার। দেখো সত্যি কথা বলতে পিছনের ব্রেক পার্সোনালি আমার বেশি একটা পছন্দ হয়নি। তার কারণটা হচ্ছে জানি না কেন, বাট পিছনের ব্রেকের যে বাইট থাকে সেটা কিন্তু আমার এক্ষেত্রে বেশি একটা ফিল হলো না। তবে এতখানি বলতে পারি ডুয়াল চ্যানেল এবিএস আছে, তো ব্রেকিং কি যতটা বেশি সম্ভব আর কি বেশি সেফ করার চেষ্টা করা হয়েছে আর কি। তো সেটা অ্যাকচুয়ালি মানে ভালোর দিকে আর কি অ্যাকচুয়ালি বলতে গেলে। আর তার সঙ্গে সঙ্গে বলবো এখান থেকে যে রাইডার পিভি দেখতে পাচ্ছ, আমি কিন্তু আমাকে দেখে মনে হচ্ছে যে আমি একটুখানি উপরে বসে আছি এরকম টাইপের ফিল হচ্ছে আমার, বেশি একটা নিচে বসে আছি এরকম টাইপের ফিল হচ্ছে না, যেরকম অ্যাকচুয়ালি নিউ রেট্রো বাইকে হয় আর কি। বেশি একটা মানে তোমার মনে হবে যেন বাইকটা তোমার একদম কাছেই আছে আর কি, বেশি একটা দূরে তোমার থেকে নেই এরকম টাইপের ফিল হবে। সামনের ব্রেক আছে সেটা টেস্ট করে দেখবো একবার। আর একটুখানি ভিড় আছে এই মুহূর্তে, রাস্তায় প্রচুর ট্রাফিক দেখতে পাচ্ছি। আর সত্যি কথা বলতে আমি 4th গিয়ার থেকে 3rd গিয়ার যাচ্ছি, আমার না ফিলই হচ্ছে না যে আমি গিয়ার শিফট করছি। এতটা স্মুথ গিয়ার শিফটিং আমি খুব কম বাইকেই দেখেছি আর কি। আমি বারবার করে এই কারণেই বলছি, কারণ জিনিসটা অ্যাকচুয়ালি আমার পছন্দ হয়েছে। যেটা সামনে বাম্প আছে, তো আমি সামনের ব্রেক টেস্ট করে দেখবো। ওকে সামনের ব্রেক ভাই খতরনাক টাইপের আছে সামনের ব্রেক, ইটস গুড। আর বাইট ফিল হচ্ছে আর কি। এবি যেহেতু আছে তো অবশ্যই এবার যে ব্রেকিং তো ইম্প্রুভমেন্ট হবে, তার সঙ্গে সঙ্গে ব্রেকের যে বাইট ফিল হয় সেটাও খুব ভালো রকমভাবে ফিল হচ্ছে। অবশ্যই যখন তুমি বোথ ব্রেক একসঙ্গে প্রেস করবে সেই ক্ষেত্রে কিন্তু আর ব্রেকিং আরও বেশি ইম্প্রুভমেন্ট হবে আর কি। সিট কিন্তু সত্যি কথা বলতে খুবই কমফোর্টেবল টাইপের। তবে আমি যেহেতু কিছুটা এগিয়ে বসে আছি কি, আমার দুজন এখানে বসে আছি, তো সেক্ষেত্রে একটু অন্যরকম টাইপের ফিল হচ্ছে আর কি। বেশি একটা আমি বলবো না যে খুব একটা কমফোর্টেবল, তবে হ্যাঁ এই জায়গাটা আমার পায়ে লাগছে আর কি, মানে এই ট্যাঙ্কি জায়গাটা যদি তুমি মানে ন্যারো হতো তো বেশি ভালো হতো আর কি। ওকে, সো একটু তেল ভরে নিলাম বাইকে। তো তেল ভরার কারণটা হচ্ছে কারণ অলরেডি আমি চলে এসেছি হাই রোডে, এবং অবভিয়াসলি যদি ক্রুজার টাইপের বাইক তো হাই রোডের পারফরমেন্স চেক করা দরকারই আমাদের। অ্যান্ড নাও ও ম্যান, this looks so good man, this looks so good. Okay, সো এতখানি আমি বলতে চাই, দেখো মোটামুটি ক্রুজিংয়ের জন্য তোমার অ্যাকচুয়ালি দেখতে গেলে 80-90 এরকম একটা স্পিডে থাকে, সেটা খুবই নর্মাল টাইপের স্পিড থাকে আর কি ক্রুজিংয়ের জন্য। আর পার্সোনালি যেটা মনে হচ্ছে যে সেইটুকু স্পিড তোমায় খুব তাড়াতাড়ি তুলে দেবে এই বাইক। 20 bhp আছে এই বাইকে, তো সেইটুকু স্পিড পৌঁছাতেই বেশিক্ষণ সময়ও লাগবে না। আর পার্সোনালি আমার যেটা মনে হয় সেই স্পিড যাওয়ার পরে এই বাইকের স্টেবিলিটি খুব ভালো হবে, কারণ এর ইঞ্জিনটা সেরকম টাইপের বানানো হয়েছে অ্যাকচুয়ালি, কারণ নামটাই দেওয়া হয়েছে যে নিও রেট্রো টাইপের বাইক, তো ইভেন ক্রুজিং টাইপের বাইক সব কিছু এখানে সেরকম টাইপের দেওয়া হচ্ছে। তো একটু সত্যি কথা বলতে এই বাইকে কিন্তু আমার যেটা মনে হয় পার্সোনালি 80-তে ক্রুজিং করার কোনো রকম সমস্যা হবে না। আর হ্যাঁ কিছুটা উইন্ড ব্লাস্ট তোমার কাছে আসবে, কিছু করার নেই। তবে হ্যাঁ কিছু জায়গায় এখানে ছোট্ট একটা ভাইজার হয়তো আফটার মার্কেট তুমি কিনতে পারো, সেক্ষেত্রে তোমার হয়তো কিছুটা তোমাকে হেল্প করতে পারে।
সেটা আমি তোমাকে এই মুহূর্তে সে বলতে পারছি না, বাট আমার মনে হয় সেটা লাগালে তোমার জন্য বেশি হেল্পফুল হবে। আর কথা বলবো যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি চালাচ্ছি এই মুহূর্তে 5th গিয়ারে, 36-এ বাইক চালাচ্ছি, 35-এ বাইক চালাচ্ছি আমি, এখানে দেখতে পাচ্ছ 5 গিয়ারে। সো এতটা হাই সিসির গাড়িতে এত কম স্পিডে আমি বাইক চালাচ্ছি, এত হাই গিয়ারে, এতক্ষণ তোমরা বলতেই পারো যে এই বাইকে কিন্তু লো আরপিএম বা লো এন্ড টর্ক যেটাকে বলা হয় সেটা কিন্তু খুব ভালো রকমভাবে এখানে দেওয়া হয়েছে। আর লো এন্ড টর্কের জন্য সবথেকে সুবিধা হয় কি, তোমার সিটি রাইডের ক্ষেত্রে কোনো রকম অসুবিধা হবে না। ম্যাক্সিমাম টাইমে যেটা হয় অ্যাকচুয়ালি যে তোমাকে বাম্পার টু বাম্পার যাওয়ার সময় অনেকে যেটা গ্লাইড টু টেকনোলজি থাকে অনেক বাইকে, সেরকমভাবে তোমাকে অ্যাকচুয়ালি সেই মানে সেরকম টাইপের টেকনোলজি না থাকলেও সেরকম কিছু তোমাকে হেল্প করে দেবে। বাট হচ্ছে এটা লো আরপিএম এবং লো স্পিডে বাইক চালানোটা অনেক সময় খুব প্রয়োজন হয়ে পড়ে, বিশেষ করে সিটি রাইডের সময়। এবং এখন যদি আমি দেখতে পাচ্ছি 25 থেকে আমি একটু স্পিড বাড়ানোর চেষ্টা করি, কোনো রকম হ্যাসেল ফ্রি গাড়িটা স্পিড বাড়াচ্ছে, কোনো রকম হ্যাসেল নেই, জাস্ট স্পিড বেড়ে গেল, জাস্ট দেখতে পাচ্ছ, মানে জাস্ট কোনো রকম হ্যাসেল, কোনো রকম চিন্তা ভাবনা করতেই হলো না। তো আমি 35 থেকে দেখতে 60 তুলে দিলাম। তো পার্সোনালি আমার এটা মনে হয় যে এটা হচ্ছে এই বাইকের সব থেকে বড় একটা পজিটিভ জায়গা বলে। আর ভাই এক্সস্টের সাউন্ড ভাই নো ডাউট নেক্সট লেভেল যাকে বলে, নেক্সট লেভেল এক্সস্ট সাউন্ড, হর্নের কোয়ালিটিও ভালো। সো 181 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখা যাক। আমি পিলিয়ন নিয়ে যাচ্ছি অ্যাকচুয়ালি, সো এক্ষেত্রে কোনো রকম সমস্যাই হলো না যাকে বলে, ঠিক আছে। এবং টান আছে ভাই, মানতে হবে, এক্সস্টের সাউন্ড শুনবে, টান শুনবে, তোমার ফিদা হয়ে যাবে বাইকের প্রথম কথা হচ্ছে এটা। তো সাসপেনশন কথা যদি বলি তো দুটো পাম্প একটু আগে আমরা ক্রস করে আসলাম, তো এতক্ষণে আমি বুঝতে পারলাম যে এক্ষেত্রে কিন্তু সাসপেনশনের কোয়ালিটি বেশ খুব ভালো দেওয়া হয়েছে। বিশেষ করে আমি সামনের কথা আগে বলবো, তার কারণটা যে সামনে যে সাসপেনশন তোমরা দেখতে পাচ্ছ এক্ষেত্রে কিন্তু আপসাইড ডাউন ফোকাস দেওয়া হয়েছে, এবং আপসাইড ডাউন ফোকাসের জন্য এর যে হ্যান্ডেল ক্যাপাবিলিটি প্লাস যে অ্যাবজর্ব করার যে ক্ষমতা সেটা কিন্তু খুব ভালো রকম এখানে দেওয়া হয়েছে। মানে ফিডব্যাক খুব ভালো রকম আগে ফিল হয় যাকে বলে। সামনের সাসপেনশনের জন্য কোনো রকম তোমার ভাইব্রেশন তেমন একটা ফিল হবে না, কিন্তু পিছনের সাসপেনশনের জন্য তোমার পিছনে বাম্পে একটুখানি কষ্ট হতে পারে। সিট সফট আছে কিন্তু সাসপেনশনের একটুখানি হয়তো প্রবলেম থাকতে পারে। ভাইব্রেশনের কথা যদি বলি দেখতে পাচ্ছ আমার হ্যান্ডেল বারে কিছুটা ভাইব্রেশন ফিল হচ্ছে আর কি, অল্প ভাইব্রেশন আসছে আর কি হাতের মধ্যে। তবে ফুট টেস্টে আমার এক ফোঁটা ভাইব্রেশন ফিল হচ্ছে না, ফুট টেস্টে একদম যাকে বলে ফ্ল্যাট টাইপের। ফুট টেস্টে এমনিতেই ফুট টেস্টে তোমার গ্রিপ দেওয়া হচ্ছে, তার সঙ্গে যখন পিছনের সাসপেনশনের কাজ ভালো হচ্ছে, তো সেই ক্ষেত্রে ফুট টেস্টে কিন্তু আমার কোনো রকমই আর কি মানে ভাইব্রেশন আমার ফিল হচ্ছে না। সো গাইস আমি বাইক চালালাম, আমার পার্সোনাল সত্যি বলতে খুব ভালো লাগলো বাইক চালিয়ে। কিন্তু যেহেতু দেখো আমি তো একটা কথাই বলবো, যেহেতু এটা নিউ রেট্রো বাইক আমাকে সেরকম টাইপেরই ফিল এখানে দেবে। কিছু জায়গায় আমার একটু ফ্লো মনে হয়েছে, কিছু জায়গায় একটু ফ্লো আছে আমার পার্সোনাল এরকম টাইপ মনে হচ্ছিলো। বাট এরকম না যে এই বাইকে সব কিছুই বাজে, কিছু জায়গায় আমার একটুখানি ড্রব্যাক মনে হয়েছে। যেরকম তোমাকে আমি প্রথমে বললাম যে রিয়ার সাসপেনশনে আমার একটুখানি অসুবিধা হচ্ছিলো আর কি, জানি না এটা হয়তো স্টিফার দিকে মানে একটু হার্ডের দিকে আর কি সেটিং করা আছে কিনা, এটা হতে পারে আর কি, ওই জন্য হয়তো পিছনে আমার একটুখানি অসুবিধা হচ্ছিলো, একটু হ্যান্ডেল বারে অল্প ভাইব্রেশন ফিল হচ্ছিলো আর কি। সো সেগুলো হয়তো ফার্স্ট সার্ভিসিংয়ের পরে বা কিছু একটা হয়তো পরে হয়তো সেগুলো হয়তো স্মুথ হয়ে যেতে পারে, আমি জানি না, তোমার জানা থাকে জানাও কমেন্ট সেকশনে। বাজারে একটা লুকস কেমন জানাও কমেন্ট সেকশনে। পার্সোনালি আমার এই কালারটা এবং অরেঞ্জ কালারটা বেশি ভালো লাগে আর কি, কমেন্ট সেকশনে জানাও তোমাদের কোনটা ভালো লাগে অ্যাকচুয়ালি। সো গাইস আমার পয়েন্ট অফ ভিউ আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, তোমাদের পয়েন্ট অফ ভিউ। তো ভিডিওটা এন্ড করার আগে এতখানি বলতে যে এই মুহূর্তে আমি আছি মা সন্তোষী টিভিএস শোরুমে, যে জলপাইগুড়ি পাহাড়পুর মোড়ের বা বজারপাড়ার কাছাকাছি অবস্থিত, এবং তাদের জন্য সম্ভব হচ্ছে এই ভিডিও তোমার সামনে তোমার সামনে প্রেজেন্ট করার। তো আমি তোমাকে রিকোয়েস্ট করি, জলপাইগুড়ি বা জলপাইগুড়ি আশেপাশে থেকে থাকো তারা চলো এখানে আসো এবং এখানে এসে কন্ট্যাক্ট করো। এখানে একটু টেস্ট নিতে পারবে এই বাইকের সম্বন্ধে, বাকি আদার বাইকের অপশন এখানে অ্যাভেলেবল আছে, তোমার সেখানেও চেক আউট করে দেখতে পারো। বাকি এই ভিডিও এই পর্যন্ত, ভিডিও ভালো লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী দেখার জন্য, বাই বাই অ্যান্ড রাইড সেফ।